এখন যেমন অনেক রেসপন্সিবিলিটি, মানে যেহেতু আমি এখন মা হয়ে গেছি, তো আমার অনেক রেসপন্সিবিলিটি, অনেক চিন্তা, অনেক কিছু, সবকিছু। তখন যেমন ছোটবেলায় ফিল ফ্রি থাকতাম, বা আমার সাথে আমি ভীষণ অ্যাটাচড, আমি ওর সব, ও আমার সব। তো আমরা উই আর লাইক ফ্রেন্ড, কারণ আমরা দুজনে একসাথে বড় হচ্ছি ইনফ্যাক্ট। তিনি যে বাড়িতে থাকবেন সেখানে ডাকাতি হতে বাধ্য, তবে কি ডাকাতি করতে চান তার মন, এবং তিনি শ্রাবন্তী চট্টোপাধ্যায়। কিন্তু এই গানটা মানে নাচটা নিচে তো সকলের মন ডাকাতি করছো তুমি, মানে প্রো হয়ে যাচ্ছ আস্তে আস্তে শ্রাবন্তী। হ্যাঁ, একদম ওটাই আমার মানে চাওয়া ছিল, সেটাই পাচ্ছি আর কি, যে মন চুরি করার জন্য মাঝরাতে একা ঘরে ডাকাত পড়েছে। অনেকদিন পর এরকম অ্যাক্টিং, যেমন আজকে আমি দেখছিলাম নুসরাতদির সঙ্গে যখন নাচছিল, মন খুলে নাচছিল, ভালো লাগে না? এই আমার ভীষণ ভালোবাসি, আমি নাচতে খুব ভালোবাসি, আর এরকম ধরনের পেপি সং থাকলে তো অবশ্যই নিজেকে আটকে রাখতে পারি না। তার উপর আমার পাশে কে আছে? নুসরাত জাহান, দ্য মোস্ট বিউটিফুল ডিভা আমাদের। তো অবশ্যই বন্ধুকে পাশে পেয়েছি, তো আমার আইটেম সঙ্গে ও ডান্স করছে, নিশ্চয়ই ডান্স তো করবোই। আচ্ছা, বন্ধু কিন্তু প্রফেশনাল যায় কতটা, মানে প্রোডিউসার যেহেতু। না 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 না, আমার সঙ্গে কোনো প্রোডিউসার কিচ্ছু না। মানে কোনো সময় ধরো নাইট শুটিং হলে প্রোডিউসাররা বাড়িতে থাকে, নিজেরা দেখে, অন্য অনেক লোকজন আছে যারা জিনিসটাকে দেখতে পায় বা সঙ্গে থাকে, কিন্তু আমাদের প্রোডিউসাররা এতটাই মানে ভালো, আর এতটাই আমাকে সাপোর্ট করেছে যে হোল নাইট আমার পাশে কিন্তু ওরা ছিল দুজনেই, মানে ইয়াশ নুসরাত দুজনেই। এই যে রাত্রেবেলা তুমি অনেকবারই বলেছো শীতের বেলা এই শুটিং, এবং এই বিশেষ করে মহিলাদেরকে আরো ধরো শাড়ি পরে যেহেতু শুট করতে হয়, আরো খোলামেলা, কি বলবে, এটা চাপ হয়? আমার অ্যাকচুয়ালি আমি খুব এইসব গান যেহেতু খুব ভালোবাসি, তো আমি খুব স্পোর্টিংলি ব্যাপারগুলোকে নিয়ে নিই। আমি জানি এটা আমাকে করতে হবে, সে ঠান্ডা হোক, গরম হোক, যাই হোক, আমি এটা ভালো করে করব। এই গানটা আমি এতদিন পর অবশ্যই আমার খুব মজা লেগেছে, এরকম একটা গান পেয়েছি যেটা আমার নিজের শুনে খুব ভালো লাগছে, নিজেরই নাচতে ইচ্ছা করছে, তো তখন আমি ওই ঠান্ডাকে উপেক্ষা করে আমি পারফর্ম করে গেছি। আচ্ছা, শ্রাবন্তী দিদি ডাকাতি না হোক, ছোটবেলায় আমরা খুচকাচ একটু চুরি করেই থাকি, বাবার পকেট থেকে 10 টাকা এরকম। শ্রাবন্তী দিদি কি করেছে? আমি গাছের ফল টল খুব চুরি করতাম, মানে বাড়ির অন্য বাড়ির লঙ্কা গাছের আমার অন্য বাড়িতে ফেলে আসতাম, অনেক এইসব করেছি। তারপরে মানে ছোটবেলায় কি বলবো, বাড়িতে ডগ, মানে কোনো বাচ্চা, মানে পাপিগুলো যেগুলো রাস্তায় থাকতো, ওরা যদি ছোট বাচ্চাগুলোকে নিয়ে চলে আসতাম বাড়িতে, হ্যাঁ, ওদেরকে আমি খাওয়ানো পড়ানো, মানে বড় করতাম, মানে স্ট্রে ডগ গুলোকে। তো এই ধরনের করেছি। মানে পরের দিন আবার বাচ্চারা মায়ের জন্য কাঁদছে, ওকে আবার রাখতে গেছি, তো তার মায়ের কাছে আমি কামড় খেয়ে নিয়েছি। তো এইসব আমার জীবনের ছোটবেলায় প্রচুর হয়েছে। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, বড় হয়ে চোর বা ডাকাতের সম্মুখীন হয়েছে কখনো? চোরকে আমি নিচ দিয়ে যেতে দেখি, বড় হয় না, ছোটবেলায় দেখেছি। হ্যাঁ, আমি দেখছি সবাই ওর পেছনে দৌড়চ্ছে, আমি জানলা দিয়ে দেখছি যে চোরটা দৌড়চ্ছে, আমি ধর ধর বলেছি, চল বলে চলে গেছে। হ্যাঁ, এরকম করেছি। না হ্যাঁ, না না না, যে মনটা চুরি করে নিচ্ছে সবাই, চুরি করছে সবাই। কিন্তু এই যে একের পর এক কাজ, যেটা সকলেই বলছিলেন, কিন্তু যখন মানে একের পর এক কাজ থাকে, প্রচুর প্রমোশন থাকে, যখন কাজ একের পর এক থাকে না, তখন শ্রাবন্তী দি কি করেন? মানে এই সময় তো প্রমোশনে ব্যস্ত থাকো, তখন নিজেকে কি করে ঠিক রাখো? এই সময়টা হাসি খুশি, সেই সময়টা কি করো যখন পরপর কাজ থাকে না? আমি খুব ঘরকুনে, আমার ঘর বাড়িতে থাকতে খুব ভালো লাগে, আমার অনেক কিছু করে, আমি খুব ভালো, মানে অনেক ছবি দেখি, পরিবারের সাথে সময় কাটাই, বন্ধু বান্ধবকে বাড়িতে ডেকে নিই, তাদের সাথে কোথাও একটা বেরিয়ে গেলাম। মানে আমি বাড়িতে থাকতে, বাড়ির খাবার, বাড়িতে আরামসে থাকতে খুব ভালোবাসি। এটাতেই শান্তি, একদম, ওর থেকে শান্তি আর কিছু হতে পারে, নিজের বেড, নিজের ঘর, সবকিছু। আচ্ছা, শ্রাবন্তী চট্টোপাধ্যায় ছোটবেলার শ্রাবন্তী থেকে কি ডাকাতি বা চুরি করবে যেটা এখন আর নেই, খুব মিস করো? আমি এখন ওরমই আছি, কিছু চেঞ্জেস খুব একটা হয়নি। কিছু বদলেছে কি? হ্যাঁ, মানে হ্যাঁ, ওই ছোটবেলায় টেনশন থাকতো না, যে মানে তখন ওই যে একটা মা বাবার সাথে আছি, বা এখন যেমন অনেক রেসপন্সিবিলিটি, মানে যেহেতু আমি এখন মা হয়ে গেছি, তো আমার অনেক রেসপন্সিবিলিটি, অনেক চিন্তা, অনেক কিছু, সবকিছু। তখন যেমন ছোটবেলায় ফিল ফ্রি থাকতাম, বাবা মার সাথে আছি, ওই খেলতে যাচ্ছি, ঘুরতে যাচ্ছি, যেখানে সেখানে চলে যাচ্ছি, যেখানে সেখানে যেতে দিত না, যাই হোক বাবা মা, আমি যাই হোক, মানে বন্ধুদের বাড়ি, মানে বিকেলবেলা খেলতে বেরিয়ে গেলাম, সেগুলো অবশ্যই একটু মিস করি।
যেহেতু আরই মা এবং ছেলেরই গল্প, বিশেষ করে শ্রাবন্তীদি এটা খুব ভালো করে বোধহয় ফিল করতে পারছো, এবং বয়স হওয়ার সঙ্গে সঙ্গে সন্তান এবং মায়ের একটা অদ্ভুত ডিস্টেন্স হয়, সেটা খারাপ নয়, কিন্তু তার একটা জগৎ তৈরি হয়ে যায়। সেই জায়গাটা মন খারাপ হয় কখনো? কেন? অনেকেই হয় যে না না, কেন মানে মার সন্তানের কেন এরকম? এটা একদম বোকা বোকা কথা। আর আমার ছেলের সাথে আমি ভীষণ অ্যাটাচড, আমি ওর সব, ও আমার সব। তো আমরা উই আর লাইক ফ্রেন্ড, কারণ আমরা দুজনে একসাথে বড় হচ্ছি ইনফ্যাক্ট। তো সো আমি বলবো যে আমরা একে অপরের পরিপূরক। একদম। তো আরই আসছে, সঙ্গে ডাকাতিনি আসছেন, এটা বলা যায় তো, ডাকাতিনিও আসছে একদম। এখানেও ডাকাত, আমি দেবী চৌধুরানীতেও ডাকাত রানী, পুরো ডাকাতেই আছি। তো কি বলবে দর্শকদের? এইটাই বলবো যে অবশ্যই মানে এই ছবিটা খুবই, আমার ট্রেলার দেখে আমার চোখ দিয়ে জল বেরিয়ে গেছে। মানে যেখানে বিশেষ করে ইয়াশ আর মৌসুমীদির কিছু সিনস তো খুবই ইমোশনাল, তার মাঝখানে একটু ঝাটকা আছে আমার গান, একটা আইটেম সং, মাঝরাতে একা ঘরে ডাকাত পড়েছে। তো পুরো নিজেদের ইমোশনটাকে আরো বেশি বাড়ানোর জন্য 25 এপ্রিল গিয়ে হলে গিয়ে দেখো আরই। আচ্ছা, লাস্ট মাঝরাতে একা ঘরে ডাকাত পড়লে শ্রাবন্তী চ্যাটার্জি ফার্স্ট কাকে ফোন করবে বা কি করবে তখন? আমার পাশে আমার ঘরে ছেলে থাকে, হ্যাঁ, সাহসী নেই কারো ঢোকার। থ্যাংক ইউ।